বিএনপি এখন রাজনীতিতে এমন এক দিশেহারা পরিস্থিতিতে পড়েছে, যেখানে সামনেও আগুন, পাশেও ঘূর্ণিঝড়, আর পিছনেও পাহাড় ধসে পড়ছে। জামাত, চরমোনাই, এনসিপি এই তিন শক্তি যেন আলাদা তিনটা প্লাবনের মতো বিএনপিকে ঘিরে ফেলছে। অথচ কিছুদিন আগেও এই বিএনপি ছিল বিকল্প শক্তি গঠনের মূল কাণ্ডারে। জাতীয় নির্বাচনের আগে তারা তো মাঠ দখলের স্বপ্ন দেখত। একদলীয় শাসনের বিরুদ্ধে লড়াইয়ের মুখচ্ছবি হিসাবে উঠতে চেয়েছিল তারা, কিন্তু এখন বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। বিএনপি এখন আছে ত্রিমুখী চাপে। প্রথম চাপ জামাত ইসলামী। জামাত ইসলামী এখন আর সেই কোণঠাসা দলে নেই। অনেকে ভাবছিল জামাত শেষ, কিন্তু তারা ফিরে এসেছে আরো গোছানো, আরো পরিণত কৌশলে। শুধু অনলাইন নয়, মাঠেও তারা দখল নিচ্ছে। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় বড় বড় মহাসমাবেশ করে জামাত ইসলামী তাদের শক্তি জানান দিচ্ছে। আগামী নির্বাচনকে সামনে রেখে তারা ওয়ার্ডের মেম্বার প্রার্থী থেকে শুরু করে এমপি প্রার্থী পর্যন্ত ঘোষণা দিয়ে দিয়েছে। সে অনুযায়ী প্রতিটি জেলায় তাদের প্রস্তুতি, প্রতিটি থানা পর্যায়ে কর্মীদের সক্রিয়তা দেখে বিএনপির মাথা ঘুরে গেছে। এক সময় যারা জামাতকে ভাবত সহযোদ্ধা, এখন তাদের মাঠে নামা দেখে বিএনপির গায়ে জ্বালা শুরু হয়ে যায়। আগামী 19 জুলাইয়ের মহাসমাবেশে জামাত আবার নতুন করে কি করে ফেলে তা নিয়েও বিএনপি ভয়ে আছে। দ্বিতীয় চাপ চরমোনাই ফিরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সবচেয়ে অবাক করার বিষয় হলো চরমোনাই ফিরের দলটিও এখন বিএনপির গুম হারাম করে দিয়েছে। গত 28 তারিখের মহাসমাবেশ তার প্রমাণ। দেখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কি বলে। সোহরাওয়ার্দী উদ্যমী যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে তারা একটি স্তরের দল। তারা আগে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে নির্বাচনের বৈধতা দিয়েছিল। চরমোনাই ফিরের এই একটা সমাবেশ তাদের গুম হারাম করে দিয়েছে। চরমোনাই ফির তো আসল খেলা এখনো শুরু করে নাই। যদি শুরু করে তখন বিএনপির কি হবে? তৃতীয় চাপ এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের হাত ধরে গড়ে উঠছে এনসিপি। বর্তমানে বাংলাদেশের তরুণেরা নতুন কিছু খুঁজছে। তারা পুরাতন খালি প্রতিশ্রুতি শুনতে চায় না। আর এই এনসিপি দলটাও কিন্তু নতুন। তারা অতি অল্প সময়ে মোটামুটি ভালো একটা জনপ্রিয়তা লাভ করছে। প্রতিদিন বাড়ছে তাদের পদযাত্রা, র্যালি, মিছিল, বাড়ছে ছাত্র তরুণদের আস্থা ও ভরসা। এনসিপি অগ্রগতি মেনে নিতে পারছে না বিএনপি। তারা এখন এনসিপি জনপ্রিয়তায় হিংসা করে নানা ষড়যন্ত্র শুরু করছে। বিএনপি এখন কোথায় দাঁড়িয়ে? বিএনপির পাশে আজ সত্যিকার কোনো শক্তি নেই। দুই একটা জুটা ফাটি আর নাম সর্বস্ব সংগঠন ছাড়া কেউ নেই যাকে ভরসা বলা যায়। নেতৃত্বহীনতা, ভঙ্গুর সাংগঠনিক কাঠামো আর দুর্নীতির ইতিহাস তাদের মুখে তালা লাগিয়ে দিয়েছে। অন্যদিকে জামাত, চরমোনাই, এনসিপি তিন দিক থেকে হায়েনার মতো চাপ দিচ্ছে মাঠে। যদি ভবিষ্যতে জামাত ও চরমোনাই এক হয়, তবে বামপন্থী ও সুশীল বাবারা স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হবেন। বিএনপির মিডিয়া সেক্টরও তখন বুঝে উঠতে পারবে না কাকে গালি দিবে, কাকে জড়িয়ে ধরবে। সাধারণ মানুষের প্রতিক্রিয়া। রাস্তাঘাটে মানুষ এখন রাজনৈতিক কর্মীদের মুখে পুরানো স্লোগান শুনে বিরক্ত। তারা এখন চায় নতুন মুখ, নতুন শক্তি, নতুন চিন্তা। আর সেই চাহিদার জবাব দিচ্ছে জামাত, চরমোনাই, এনসিপি। যেখানে বিএনপি আজ ব্যস্ত নিজেদের কোন্দল আর গুজবের রাজনীতি আর চাঁদাবাজির রাজনীতিতে, সেখানে অন্যরা তৈরি করছে মাঠ সংগঠনের কৌশল।